বাজারে যাবেন অস্থিরতা, রাস্তায় হাঁটবেন অস্থিরতা, কে কার আগে যাবে, কে কারে উড়ে দিবে, এই তাড়াতাড়ি দেন, এই উঠেন, মানে সর্বব্যাপী মানে অস্থিরতা, যুদ্ধ। এইটা প্রয়োজন নাই। একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, আইন আছে, আদালত আছে, পার্লামেন্ট আছে, সব কিছু কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। তর্ক হবে, বিতর্ক হবে, হ্যাঁ, ডিবেট হবে, সুস্থ রাজনৈতিক চর্চা হবে সেখানে। জনগণের যে দাবি, সমস্ত দাবি নিয়ে এখানে আলোচনা করা হবে। বিএনপি গুলি করে মানুষ মেরে ক্ষমতায় থাকতে চাবে না, বিএনপি ফ্যাসিস্ট কোনোদিন হয়নি, হবে না। সুতরাং আপনারা একটু ধৈর্য রাখবেন, সকলে মিলে আমরা দেশটাকে এগিয়ে নেব, দেশের জন্য যেটা ভালো সেটাই হবে। এখন আপনার কি সংবিধান বাস্তবায়ন পরিষদ বা যেটা কথা বলা হয়েছে, অধিবেশন ডাকা নিয়ে, অধিবেশন ডাকা বা সংস্কার আদৌ হবে কি হবে না সেটা নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। এটা নিয়ে কোনো, এটা তো বিএনপিরই কমিটমেন্ট, আপনার আগে বিএনপি কমিটমেন্ট যে বিএনপি সংবিধানের অনেকগুলা যেগুলা গণবিরোধী বা যেগুলা ক্ষমতাকে রিজিমকে আঁকড়ে থাকার জন্য সহায়ক, সেগুলো বিএনপি অমিট করবে। 31 দফার মধ্যে যা আছে আপনার এই 30, আপনার এই কি বলে এই জুলাই চার্টারের মধ্যে প্রায় তাই কাছাকাছি আসি, কিছু পার্থক্য বেঁধে রেখে বিএনপি যে বিষয়গুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে তার বাইরে একটা বিষয় বিএনপি ডিজন করবে না, করে না গণমানুষের সাথে। আপনি দেখছেন না বিএনপি, কেউ কেউ বলছে যে হাতের আঙুলের ভোটের দাগ এখনো মুছে নেয়, বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করে দিয়েছে। বিএনপি শাসন পদ্ধতি, তৃণমূল মানুষের প্রতি বিএনপির মানে কি বলে কন্ট্রিবিউশন, একবারে কৃষক, শ্রমিক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, নারী, পুরুষ, সর্বব্যাপী। তার মানে কি বিএনপির যে আন্তরিকতা গণমানুষের প্রতি, সরকার প্রধানের ব্যক্তিগত চলন বলন, মন্ত্রী এমপিদের প্রতি মেসেজ, এগুলো নিশ্চয়ই আপনি অনুধাবন করবেন, বিএনপিকে সময় দিবেন এবং আপনি বিতর্ক করবেন। আপনি এই সংবিধান সংস্কারের জন্য বা 31 দফা প্রণয়নের জন্য যা যা আছে আমরা প্রথমেই ডিবেট করব। মানে শুরুর আগেই যদি আপনি মানে হুক্কা হওয়া শুরু করে দেন জামাতের সাথে, তাহলে সেটা এক ক্ষেত্রে অসহযোগিতাও বলবে।